হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে পবিত্র জুম্মা মুবারক। আর আমি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। এখন বাজে 12টার মতো। দুপুরে রান্নাবান্না বলতে দেখতেই পেলে ভাত হয়ে গেছে। ভাত এনে আমি ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর আগের দিন ডাইনিংটাকে একটু ক্লিন করেছি। ওই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, ওটা আমার কিচেনে ছিল। তোমরা আগের ভিউয়ার্স যারা আছো, পুরনো ভিউয়ার্স যারা, তো তারা দেখতেই পাবে আমি রান্নাঘরে কর্নারে রাখা ছিল, তো সেটাকে ডাইনিংয়ে এসে রেখেছি। আর আগের দিন কি হয়েছে জানো, রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো কি করব বুঝতে পারছিলাম না। তো কোনো রকমে আমি ইন্ডাকশানে রান্না করেছি। তো আজকেও দিয়ে যায়নি গ্যাস, যারা দেয় তাদেরকে কল করা হয়েছে। তো আজকে দেওয়ার কথা বলেছে। তো দেখা যাক কি হয়। তো আমি কিভাবে রান্নার এমনভাবে পরিস্থিতি আসবে আমার রান্নার মাঝে আমি ভাবতেও পারিনি। তো দেখাবো তোমাদেরকে আমি কিভাবে এই রান্না করতে করতে যে অসুবিধা হলো সেটাকে কিভাবে সামাল দিলাম, সেটা এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো দুটো সিলিন্ডার আছে, আমি দুটোই ফিল আপ করে রাখি। একটা শেষ হয়ে গেলে একটা লাগাতে পারবো। তো এবার কোনো কারণবশত আমি ভরা ছিল না, তার জন্য এমন অসুবিধা হলো। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। ইন্ডাকশানেই রান্না করব। ভাতটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে মাছ নিয়েছিল হাজব্যান্ড, আর পাবদা মাছ আছে। আর এখানে একটা কি যেন মাছ আছে, ওটা তো মাছের নাম আমি বলতে পারবো না। তো তোমরা যারা জানো মাছটা দেখে তোমরা কমেন্টে জানিও কি মাছ আছে। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছের মধ্যে না অল্পখানি ডিম ছিল, তো ভাবলাম সেটাকে আগে ভেজে নিই। অল্প আছে, বেশি নেই। তো এখানে দেখো ইন্ডাকশানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, অল্পখানি তেল দিলাম, যেহেতু মাছের ডিমটা ভাজবো। তো এখানে মাছের ডিমটা দিলাম। আর ইন্ডাকশানে আমার রান্না করতে কেন যে কমফোর্টেবল ফিল হয় না, বেশি আঁচ না হলে না আমাকে ভালো লাগে না। আমার অভ্যাস নেই ইন্ডাকশানে রান্না করার। তো কি আর করা যাবে, পরিস্থিতির মধ্যে পরিস্থিতির চাপে আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে হয়। আমরা যারা গৃহিণী তাদেরকে সব সময় সব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তুমি রান্নাবান্না বলো, ঘরের কাজবাজ বলো, বাচ্চা কাচ্চা দেখাশোনা বলো, পড়াশোনা বলো, বাচ্চা কাচ্চার সব কিছুকে আমরা সহজভাবে করে নিতে পারি। তো এইভাবেই করে নেওয়া উচিত। সংসারের যাবতীয় কাজ আমাদেরকেই করতে হয় যেহেতু, তো আমাদেরকে সব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এটা স্বাভাবিক। হার মেনে নিলে চলবে না, এটা প্রথম কথা মাথায় রাখতে হবে। সংসার করতে নেমেছি, তো আমাদেরকে সব স্ট্রাগল করতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মাছের ডিমটা আমার ভাজা কমপ্লিট, আমি তুলে রেখে দিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে যে মাছ ভাজাটা করে নেব। তো এখানে মাছ ভাজার জন্য আমি তেলটা গরম হয়ে গেছে দেখো। তো আমি এক এক করে ছেড়ে দিলাম। গ্যাসটা না সকালে দেওয়ার কথা, তো হাজব্যান্ড এখন ফোন করলো। তো বলে এই আসছি করতে করতে দুপুর হয়ে গেল, তাও আসছে না। তো দেখা যাক কতক্ষণে আসে, ততক্ষণ মাছটা ভেজে নিই। এখন বাজে ওই 1টার মতো, তো অনেক বেলাও হয়ে গেছে, তো সবাইকে খিদে পেয়ে যাবে। তো বাবা বলল যে লবণ তেল আর ভাজা মাছ দিয়ে খেয়ে নেবে, ছেলেও খাবে। দেখা যাক কতক্ষণে আসে। মাছ ভাজতে ভাজতে যদি চলে আসে তো ভালো কথা, গ্যাস ওভেনে আমি মাছের ঝোলটা রান্না করে নিতে পারবো। তো দেখো ইন্ডাকশানে আমি খুব সাবধানে মাছটা ভেজে নিচ্ছি। আর চিমনিটাও চালিয়েছি। গ্যাসের উপরে আমার চিমনিটা থাকে, তোমরা জানোই, আর সবাই জানে চিমনিটা গ্যাস ওভেনের উপরে লাগাতে হয়। তো আমি তাও চালিয়েছি, সাইডে রেখেছি। তো গ্যাস ওভেনের উপরে তো আর ইন্ডাকশানটা রাখা যাবে না। তো এখানে দেখো মেয়ে বললো যে মাছের ডিম খাবে, তো ওকে অল্পখানি দিলাম। ছেলে আর হাজবেন্ড গিয়েছিল নামাজ পড়তে, তো ছেলে চলে এসছে দেখো। তো মাছের ডিমটাও খাবে দুজন মিলে, তো ওকে দিয়ে দিলাম। আর দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো আমি তুলে রাখবো। আর এদিকে মশলাও কেটে আমি মশলা করে নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাজব্যান্ড চলে এসেছে নামাজ পড়ে। তারপর এই যে দেখো আমি ডাইনিংটা আগের দিন বললাম না যে রাতে আমি একটু সাজিয়েছি, ডাইনিংটাকে পরিষ্কার করে মুছেছি। ধুলো পড়েছিল, খুবই ধুলো পড়ে জানো তো, একদম কি বলবো, ধুলোয় ভর্তি হয়ে থাকে, আমাকে প্রত্যেক দিন মুছতে হয়।
তো দেখো কম্পিউটার টেবিলটাকে ডাইনিংয়ে এসে রেখেছে। তো হাজব্যান্ড কিছু স্টাডি রুমের মানে সেট আপ চেঞ্জ করেছে, ফার্নিচারগুলো আর কি। তো কি চেঞ্জ করেছে তোমরা বলতে পারবে কি না কমেন্টে জানিও। তো এই রুমটা দেখে যদি তোমরা কেউ মানে কি চেঞ্জ হয়েছে আমাকে কমেন্টে জানিও। আমি এখন বললাম না, তোমরা ভালো করে দেখে বলো কি আমি চেঞ্জ করেছি স্টাডি রুমের আর কি। তো তোমরা কমেন্ট করে জানিও। চলো তোমাদের স্টাডি রুমটা ঘুরিয়ে দেখাই, ততক্ষণ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। আয়ুষ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। স্টাডি উইথ তোয়াসিন খুব সুন্দর হয়েছে। মনিরা ব্লগ কিচেন থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। সেহনাজ রহমান খুব সুন্দর সব মিলিয়ে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তুমি প্রত্যেক ভিডিওতে আমার কমেন্ট করে আমার খুব ভালো লাগে। তাসমিনস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আপু। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। সবাইকে সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করিও। তোমরা এইভাবে এত ভালোবাসা দিচ্ছ আমাকে সত্যি খুবই ভালো লাগছে। তো সবাই এভাবে আমার পাশে থেকো। আর দেখো কথা বলতে বলতে আমার মানে গ্যাস নিয়ে চলে এসেছে আর কি, সিলিন্ডার তো লাগিয়ে দিচ্ছে। ওই দাদাকে বললাম যে লাগিয়ে দেবে। তো আমি গ্যাস ওভেনে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার মধ্যে মানে অল্পখানি আর ছিল, পাবদা মাছগুলো ছিল আর কি। তো সেটা আমি ভেজে নিচ্ছি। আর ইন্ডাকশানটা দেখো আমি নিচে নামিয়ে দিলাম। এখানে না জায়গা একটু শর্ট হচ্ছে, তার জন্য আমি নিচেই করে দিলাম। তো এবার সুবিধে হবে আমার কাজকর্ম করতে। তো দেখো মাছ ভাজার তেলে আমি অল্পখানি আর মানে তেল দিয়ে আর মশলা ছেড়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো মশলাগুলো দেব, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মানে ভাজতে হবে। তেল যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। আমি আলু দিয়ে রান্না করব না, আজকে সিম্পল রান্না করব, যেহেতু মাছ তো অনেকখানি আছে তোমাদের দেখালাম। মশলাটাকে কষিয়ে এর মধ্যে গরম জল দেব। আমি গরম জল ইন্ডাকশানে বসিয়ে দেব। তো চলো মশলাটাকে কষিয়ে নিই। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। তো মশলা ভাজা আমার কমপ্লিট। এদিকে আমি গরম জল দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব। ঢাকা অত দিতে হবে না কারণ গরম জল আছে, ফুটানো জল আর কি। তো আমি এরপরে মাছগুলো দিয়ে তারপর লবণ দেখে নামিয়ে নিতে হবে। মাছের ঝোলটা ফুটার পর আমি মাছগুলো দিয়ে নিয়েছিলাম। তো দেখো মাছগুলো দেওয়ার পর ঠিক এরকম মানে ঝোলটা রাখবো আমি। তো লবণ দেখে নামিয়ে নিতে হবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আমি দেখো গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক তরকারিটা দেখে যে কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা। তো দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল একদম মাছের ঝোল। এবার স্নান দান করে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।